আমার কাছে ডব্লিউবিএসএসসির গ্রুপ সির কোশ্চেন পেপারটা আছে। এই কোশ্চেন পেপারে 60টা কোশ্চেন আছে, তার মধ্যে যে ম্যাথ আর রিজনিং যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আজকে এখন আমি করব। তো প্রথমে আমাদের 6 নম্বরে একটা ম্যাথ দিয়েছে, বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, দেওয়া আছে একের পাওয়ারে দেওয়া আছে 100 মাইনাস একের পাওয়ারে আছে 99। তাহলে এই ধরনের ম্যাথগুলো কি করে করব? আমরা সাধারণত জানি একের পাওয়ারে যে কোনো সংখ্যা থাকুক না কেন সেটা সবসময় একই হয়। এবার দেখতে হবে যে একের পাওয়ারে কি আছে, আমার 100, 100টা হচ্ছে জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা থাকলে সেটা সবসময় প্লাসই হবে, তাহলে একের পাওয়ারে 100 মানে আমার 1 হবে, এবং মধ্যে এখানে থাকলো প্লাস। এবার বলেছে মাইনাস একের পাওয়ারে কত, 99। আমরা জানি যে একের পাওয়ারে যেই সংখ্যা থাকুক না কেন সেটা সবসময় একই হয়, কিন্তু এবার সামনে আছে মাইনাস, মাইনাসের পাওয়ার আমার কি আছে, বিজোড় আছে, তাহলে বিজোড় যদি থাকে তাহলে বিজোড়ে কি হবে, আমার সবসময় মাইনাস হবে, তাহলে 1 মাইনাস 1 মানে কত হচ্ছে 0। আমাদের অপশনে আছে, অপশন নাম্বার এটা বি আছে। এরপরে পরবর্তী যে একটা আমাদের রিজনিং দেওয়া আছে 8 নম্বরে দেওয়া আছে, একটা কোডিং ডিকোডিং এর দেওয়া আছে। বলছে সচিন কথাটার মানে আমার কিছু একটা দেওয়া আছে এখানে, তাহলে বলছে কপিল মানে কি হবে। তো এটা খুবই সোজা আছে, আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সব কিছু সাজানো আছে। এস মানে এস এর পরে আছে টি, এর পরে দেওয়া আছে বি, সি এর পরে ডি, এইচ এর পরে আই, আই এর পরে জে, এন এর পরে ও দেওয়া আছে। তাহলে কে এর পরে কি হবে সাধারণত, তাহলে আমাদের অ্যাসেন্ডিং অর্ডার সাজাতে হবে, কে এর পরে আমাদের হবে এল, এর পরে হবে কি আমাদের বি, পি এর পরে হবে কিউ, আই এর পরে হবে জে, এল এর পরে হবে এম। আমাদের অপশনে আছে অপশন নাম্বার আমাদের ডি। তাহলে এটা খুব একটা সোজা ছিল, কঠিন কিছু নেই। এর পরবর্তীতে আমাদের 9 নম্বরে দিয়েছে একটা ভ্যালু বের করতে দিয়েছে, একটু ক্যালকুলেটিভ আছে। তো ক্যালকুলেশন যেহেতু আমি যদি 99কে 99 দিয়ে গুণ করি তাহলে একটু কঠিন হয়ে যাবে আমাদের, সেই জন্য কি করতে হবে, একটু আমাদের ট্রিকি কিছু সলিউশন বের করতে হবে কোশ্চেন যেটা দেওয়া আছে। তো আমি চেষ্টা করছি এখানে যে 99 থাকলো, নিচে আমার 100 থাকলো, এই যে 99 আছে এটাকে আমি লিখতে পারি 100 মাইনাস 1 লিখতেই পারি, তাহলে 99 হয়ে যাচ্ছে এখানে। এবার আমি যে গুণ করবো জাস্ট, আর কিছু নেই, 99/100 থাকছে আমার, এর সঙ্গে গুণ হবে কত 100, যেহেতু মাইনাস আছে মাইনাস দিলাম, আবার হয়ে যাচ্ছে 99/কত 100 ইন্টু আমার 1 হচ্ছে। এবার এই 100 সাথে 100 কেটে যাচ্ছে, তাহলে থাকছে এখানে আমার কত 99, আর এখানে কত 99/কত আমার 100। এবার গুণ করতে হবে, তাহলে 99 দুটো জিরো মাইনাস কত হয়ে যাচ্ছে 99, এবার কত হচ্ছে আমার 100। এবার এই বিয়োগ করার খুবই সোজা আছে, কিছু নেই, কিন্তু আমাদের একটু অপশানে যেতে হবে, দেখতে হবে যে সবগুলোর অপশানে আমার দেওয়া আছে লাস্টে 1 দেওয়া আছে, তাহলে 9900 থেকে যদি 99 বাদ দিই আমি, তাহলে আমার অপশানে থাকছে মানে মাইনাস করলে কত হবে 9801, নিচে কত আমার হচ্ছে 100। এবার এটাকে সোজা কথা যদি ভাগ করি, তাহলে এটাকে ভাগ করলে আমার সামনে 98 থাকবে, উপরে থাকবে আমার 1, আর এখানে নিচে কত থাকবে 100। এইটা অপশানে আছে আমাদের, অপশান হচ্ছে আমাদের সি নাম্বার। এরপরে আমাদের একটা দিয়েছে কত নম্বর, 12 নম্বর কোশ্চেনে আছে, বলেছে যে এ পরপর বলেছে বাম দিক থেকে একটা সারিতে, মানে সারির অঙ্ক আছে এখানে, বাম দিক থেকে বলেছে 16 নম্বরে আছে, আর কিন্তু ডান দিকে আছে 10 নম্বরে, তাহলে ওই লাইনে কতগুলো মোট সদস্য আছে। তো এই ধরনের অঙ্ক করার আমাদের কিছু একটা নিয়ম আছে, সোজা আছে, কিরকম, মানে এ একটা বলেছে বাম দিক থেকে 16 নম্বরে, কিন্তু ডান দিকে আবার বলেছে 10 নম্বরে। তো নিয়ম যেটা আছে 16 প্লাস হচ্ছে 10, দুটোকে যোগ করে দিলাম, মাইনাস 1 করে দিলাম, 16 আর 10 26, 26 থেকে একবার দিলে হচ্ছে আমার 25, তাহলে 25 আমাদের অপশনে আছে, 25 টোটাল মোট সদস্য সংখ্যা 25, আমাদের অপশন নাম্বার সি আছে। এরপরে আমাদের 13 নম্বরে একটা আমাদের সিরিজ দেওয়া আছে, সিরিজটা প্রথমে বলেছে 3, তারপর বলেছে 4, তারপরে 6, তারপরে 9, তারপরে আমাদের কি হবে। তো এটাও খুব সোজা আছে, কঠিন কিছু নয়, 3 এর পরে 4 মানে 1 বাড়লো, 4 এর পরে 6 মানে কত বাড়লো 2 বাড়লো, 6 এর পরে আমার 3 মানে 9 আছে, তার মানে আমার 3 বাড়লো, তাহলে আমি বুঝতে পেরে গেছি এখানে যে একটা 1 2 3 পরপর আমার সিরিজ বাড়ছে, তাহলে নিশ্চয়ই 9 এর পরে আমার 3 বাড়লো, তার এখানে 4 বাড়ার কথা, 9 আর 4 আমার হচ্ছে 13, তাহলে 13 আমাদের অপশনে আছে, 13 আমাদের অপশনে বিতে আছে। এটা একটা সোজা সিরিজ ছিল। এরপরে আমাকে বলেছে যে ইন্টিজার রেশিওতে অনুপাত করতে হবে, মানে পূর্ণ সংখ্যা ভাগ করতে হবে। তো এই ধরনের অনুপাতগুলো আমরা কি করব, প্রথমে যে নিচের সংখ্যাগুলো আছে সেগুলো আমি লসাগু বের করে নেব। তাহলে কত আছে 2 আর 3, তাহলে 2 আর 3 এর লসাগু আমার হচ্ছে 6, তাহলে আমি কি করব 6 দিয়ে সব কটাকে গুণ করে দিচ্ছি, তাহলে 6 কে 6 ইন্টু 1 করে দিই আমি, ইস টু 1/2 থাকলো, 6 থাকলো, ইস টু 1/3 ইন্টু 6 থাকলো, ব্যাস কাটাকাটি করবো আর কিছু না, 6 কে 6 থাকছে, এটা যদি কাটি 2 3 6, 3 দিয়ে যদি কাটি 3 2 6, তাহলে 6:3:2 আমাদের অপশনে এটা আছে সি নাম্বার অপশনে।
এরপরে আমাদের একটা বলেছে এখানে হচ্ছে হাউ মেনি লিপ ইয়ার্স আর দেয়ার বিটুইন দিস, 1890 থেকে 1909 সালের মধ্যে কতগুলো আমাদের কি আছে অধিবর্ষ আছে, লিপ ইয়ার বের করতে হবে। এবার লিপ ইয়ার বের করার নিয়ম আমরা যেটা জানি যে যে সংখ্যাগুলোকে 4 দিয়ে ভাগ করা যাবে সেটা লিপ ইয়ার। এবার এখান থেকে আমাকে খুঁজতে হবে যে কতগুলো লিপ ইয়ার আছে। কতগুলো লিপ ইয়ার আছে? 1890 আমাদের 4 দিয়ে ভাগ করলে কিন্তু যাবে না, তার মানে এই লিপ ইয়ারের শর্ত হচ্ছে যে যে সংখ্যাটা থাকবে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 1890 কিন্তু 4 দিয়ে ভাগ যাচ্ছে না। আমি যদি 2 বাড়িয়ে দিই এখানে 1892, এটা কিন্তু 4 দিয়ে ভাগ যাচ্ছে। এবার লিপ ইয়ারের যেটা নিয়ম, যেটা পরপর মানে প্রত্যেক বছর কি হয় 4 বছর পর পর লিপ ইয়ার আসে, তাহলে 1892 আসলো, তারপর হিসাব মতো 1896 আসার কথা, আর 4 বছর করে দিলাম, থাকলো তো আমার 1900 আসছে। এবার আরো আমি যদি 4 বছর বাড়িয়ে দিই তাহলে 1900 আমার কত 4 আসছে, আরো 4 বছর বাড়িয়ে দিই যদি তাহলে আমার 1908 আসছে। এবার 1909 চলে আসলো, তার মানে আর আসছে না। তাহলে এই যে একটা দুটো তিনটা চারটা পাঁচটা, তাহলে পাঁচটা আমার হচ্ছে কিন্তু লিপ ইয়ার থাকছে 1890 থেকে 1909 সালের মধ্যে। তাহলে পাঁচটা আমাদের অপশনে আছে, অপশন নাম্বার বি। এবার একটা আমাকে দিয়েছে বক্স সিস্টেমে দিয়েছে, এগুলোকে মিসিং নাম্বার বলা হয়। তাহলে মিসিং নাম্বারটা কি করে করব, তাই না? তো অপশনে আমাদের দেওয়া আছে 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে। তো এগুলোকে মিসিং নাম্বার আমাকে দেখা যাচ্ছে 4, 9, 6 দাও মানে কিছু ভাবে আসছে, 8 আর 2 দিয়ে 4 আসছে, 4 আর 16 দিয়ে কিছু একটা আসবে, কোন সংখ্যা আসবে। তো আমরা এইভাবে যদি করি এগুলো বিভিন্ন ধরনের মিলে যায়, এদিক দিয়েও মিলতে পারে, এভাবেও মিলে। আমি এই চেষ্টা করছি, যেহেতু এখানে কোশ্চেন একটা আছে, আমি এটাকে গুণ করছি। তাহলে 4 গুণ 9 করলাম, 4 9 কত হচ্ছে 36, 36 মানে কত 6 এর স্কয়ার। আচ্ছা, তারপরে কত আছে আমার 8 আর 2 গুণ করছি আমি, 8 2 গুণলাম কত হচ্ছে 16, 16 মানে আমার কত 4 এর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা একটা প্যাটার্ন পেয়ে গেলাম। কিরকম প্যাটার্ন পেলাম? 6 এর স্কয়ার, তার মানে 6 আছে, এখানে কত 16 মানে 4 এর স্কয়ার, 4 পেয়ে গেলাম। তার মানে এই দুটোকে গুণ করি আমি, 4 গুণ 16, 16 মানে হচ্ছে আমার কত 64, তাহলে 64 কত আমার 8 এর স্কয়ার। তার মানে এখানে 6 4, 6 4 মিলে গেল, এখানে হচ্ছে 8, তার মানে এই জায়গাটা আমার 8 হবে। এখানে অপশনে আছে আমাদের, অপশনে আছে ডি নাম্বার, তাহলে এর অ্যান্সার হলো কত 8 হলো। তো এরপরে আমাদের একটা দিয়েছে অ্যাভারেজে দিয়েছে, গড় বের করতে বলেছে, 5 0 6 1/4, তারপর বলেছে 8 পূর্ণাঙ্গ 3 এর 4। তো এটা ক্যালকুলেশন করে দিলাম যে আমার হচ্ছে 4 8 32, 3 35/4। তাহলে এই গড় আমরা কিভাবে বের করব? তাহলে গড় বের করার যেটা নিয়ম আমরা জানি যে আগে সবগুলোকে যোগ করে দিতে হবে। তাহলে যোগ করে দিচ্ছি, যদি এটা যোগ করে দিই আমি, তাহলে 5 0 6 প্লাস 1/4, আর এখানে কত 35/4। তাহলে যোগ করে দিলাম, লসাগু কত হবে আমার, লসাগু 4 হবে। তাহলে 4 5 আমার 20, 4 6 আমার হচ্ছে 24, প্লাস ওখানে 1 থাকছে, প্লাস হচ্ছে 35। তাহলে আমাকে যোগ করতে হয় এখানে কত হচ্ছে 20 40 70 মোট 80 হচ্ছে। তাহলে 80, 80কে আমি কি 4 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হচ্ছে 20 হচ্ছে। তাহলে সবগুলোর যোগ করলাম আমি 20। এবার আমাকে বলেছে গড়, গড় বের করার নিয়ম যেটা হচ্ছে যে সংখ্যা যতগুলো সংখ্যা আছে যোগ করে যেটা পাবো তত সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমার সংখ্যা আছে কটা, 1 2 3 4 5। এবার মনে হতে পারে সবার যে এই 0 একটা সংখ্যা, হ্যাঁ 0 একটা সংখ্যা, এটাকে আমাকে কাউন্ট করতে হবে। তাহলে 5টা সংখ্যা আছে, তাহলে আমাকে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5 4 কত হচ্ছে 20, তাহলে 4 হবে আমাদের অ্যান্সার। এটা অপশনে আছে আমার কত বি আছে। এরপরে আমাদের একটা প্রফিট লসের একটা অঙ্ক দিয়েছে, সেটা হচ্ছে 26 নাম্বার বলেছে যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত বলেছে 5:16। তাহলে আমাকে বলেছে লাভের অনুপাতটা কত হবে। তাহলে লাভ আমরা যে সাধারণত যে অঙ্কগুলো ওইভাবে করব না। ক্রয় মূল্য 5, বিক্রয় মূল্য বলেছে 16, তাহলে কত 5 থেকে 16 কত বাড়লো, তাহলে 11 বেড়েছে। তাহলে উপরে লিখবো 11, নিচে সবসময় আমি দেবো কি ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত আছে 5 ইন্টু আছে আমার কত 100। তাহলে 5 দিয়ে কাটলে 5 20 100, 11 দিয়ে 22 মানে 220% আমার লাভ হবে। এটা বের করতে বলেছে আমাকে যে 220% লাভ। ঠিক আছে, এরপরে দেখি কি অঙ্ক আছে। এবার আমাদের 27 নম্বর একটা দিয়েছে যে 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি ট্রেনে 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। তো আমাদের ফিজিক্সের একটা সাধারণ ফর্মুলা ছিল যে গতিবেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, এই ফর্মুলাতে আমরা করব। গতিবেগ আমাকে বলে দিয়েছে 20 মিটার পার সেকেন্ড, আমাকে দূরত্ব বলে দিয়েছে 360 কিলোমিটার, তাহলে সময় কত হবে। তাহলে আমরা সময়ের ফর্মুলা জানি যে দূরত্ব বাই কত আমাদের গতিবেগ, দূরত্ব দেওয়া আছে আমাকে কত দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে 360, আর আমাকে গতিবেগ দেওয়া আছে কত 20। তাহলে এটা আমাকে আগে দেখতে হবে যে এককটা ঠিকঠাক আছে কিনা। তাহলে এককটা হচ্ছে আমাকে এখানে মিটার পার সেকেন্ড দেওয়া আছে, এখানে আমাকে দেওয়া আছে কিলোমিটার দেওয়া আছে। তাহলে এই জায়গাটাতে আমরা কি করব,
যেহেতু এটা একটা মিটার, এটা কিলোমিটার, তো আমাকে যে কোনো একটা ইউনিটে নিয়ে যেতে হবে। আমরা সবসময় চেষ্টা করবো ছোট ইউনিটে নিয়ে যাওয়ার জন্য। তো আমি এটাকে 360 কিলোমিটার আছে, মিটার নিয়ে যাওয়ার জন্য হচ্ছে 18/5 দিয়ে আমি কি করব না, সরি, এখানে 5 দিয়ে 5/18 দিয়ে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমি কি করছি, 0 আর 0 কাটলাম, 18 দিয়ে যদি কাটি, 18 দিয়ে 36, 2 আর 2 কাটলো, থাকছে আমার কত, 5 সেকেন্ড। তাহলে এখানে 5 সেকেন্ড আমাদের অপশনে আছে, 5 সেকেন্ড হচ্ছে আমাদের অপশন নাম্বার সি আছে। এবার পরে একটা অঙ্ক দিয়েছে 29-এ, বলেছে স্কোয়ার রুট অফ দ্য স্কোয়ার অফ 9, মানে আমাকে বলেছে 9 এর বর্গের বর্গমূল কত। তো একটা ক্রিটিক্যাল প্রশ্ন আছে, 9 এর বর্গ মানে হচ্ছে 9 এর স্কোয়ার, 9 এর স্কোয়ার কত আমার 81। এবার বলেছে 81 এর বর্গমূল, 81 এর বর্গমূল মানে এটা রুট ওভার মানে 9, তাহলে বলেছে যে 9 এর বর্গের বর্গমূল কত হবে, আমার অ্যান্সার কিন্তু 9 হবে। এটা আমাদের অপশনে আছে, অপশন নাম্বার হচ্ছে আমাদের। এরপরে আমাদের একটা অঙ্ক দিয়েছে যে এই যেখানে একটা স্টার মার্ক দেওয়া আছে, বলছে স্টার মার্কে এখানে বলছে এর কোন পূর্ণ সংখ্যার জন্য এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। মানে এই সংখ্যাটা আছে, অনেক বড় একটা সংখ্যা দেওয়া আছে, এখানে কোন একটা সংখ্যা হবে, কোন সংখ্যাটা বসালে এই পুরোটা 9 দিয়ে ভাগ করা যাবে। তো এই ধরনের যদি আমাদের কোনো প্রশ্ন থাকে, তো আমাদের যেটা নিয়ম মনে রাখতে হবে, দুটো সংখ্যাকে যোগ করে দেখতে হবে যে কোনটা 9 দিয়ে কাটছে। 7 আর 2 কত, 9, তার মানে 9 দিয়ে কেটে যাবে। কিন্তু 6 আর 3 কত হলো, 9, মানে 9 দিয়ে কেটে গেল, তাহলে থাকছে কত আমার 5। এবার 5 এর সাথে কোন সংখ্যাটা যদি আমি যোগ করব, যোগ করলে আমার কত, 9 দিয়ে ভাগ যাবে। তাহলে 5 এর সঙ্গে যদি আমি 4 যোগ করি, তাহলে 5 আর 4 কত, 9, তাহলে এটা কি হবে, 9 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে স্টার মার্কের জায়গায় কত হবে আমার অ্যান্সার 4। 4 আমাদের অপশনে আছে, অপশন নাম্বার হচ্ছে আমার এ। এবার আবার একটা কোডিং ডিকোডিং দিয়ে দিয়েছে, কোডিং ডিকোডিং দিয়েছে কি আমার ম্যান, MAN, ম্যান মানে কত, 1 2 3 বলে দিয়েছে। কাউ, COW, কাউ, কাউ মানে বলেছে 4 5 6, তাহলে বলেছে অমেন মানেটা কি হবে। তো এখানে কোনো ক্রিটিক্যাল কিছু নেই, সোজা আছে। আমি যদি ধরে নিই এখানে ডব্লুর মান কত দিয়েছে 6, তাহলে এখানে 6 বসিয়ে দেবো। ও মানে কত, ও মানে বলছে 5, এম, এম মানে হচ্ছে 1, এ মানে কত, এ মানে হচ্ছে 2, এন মানে কত, এন মানে হচ্ছে 3, তাহলে এটাই হবে আমার অ্যান্সার। এখানে আমাদের অপশন থাকার কথা, এটা এখানে অপশনে আছে আমাদের সি নাম্বারে। তাহলে আমরা একটা কোডিং ডিকোডিং আরেকটা এর আগে করলাম, সোজা ছিল, এটাও হয়ে গেল। এর পরবর্তীতে যে অঙ্কটা দেওয়া আছে আমাকে 36-এ বলেছে এটা যে সরল করতে বলেছে। এখানে নতুন কোনো কিছু শেখার মতো নেই, যেভাবে আমরা বদমাস যে ফর্মুলা শিখেছি সেই অঙ্কটি দিয়ে করবো। প্রথমে ভাগের কাজ, তো আমি এক লাইনে ডাইরেক্ট করার চেষ্টা করছি। 4 ভাগটাকে আমি করলাম গুণ, তার মানে এটা পাল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে কত, 1/8। এটাকে ভাগটাকে গুণ করলাম, তাহলে 4 আছে, হয়ে যাবে আমার 1/4। আর এটা তো গুণ ছিল, 4 করে দিলাম, তাহলে 4 আর 4 কেটে দিলাম, 4 দিয়ে কাটলে 4 2 8, তাহলে উপরে থাকছে আমার 1, নিচে থাকছে 2, তাহলে আমার অ্যান্সার কত হওয়া উচিত, অপশন 1/2 অপশনে যদি থাকে তাহলে ঠিক আছে, অপশনে আমাদের আছে সি নাম্বার। এর পরবর্তীতে 37 একটা অঙ্ক দিয়েছে আমাকে, অনুপাত সমানুপাত থেকে অঙ্কটা দিয়েছে। তো এই ধরনের অঙ্ক সাধারণত ক্লাস 10-এর বইগুলোতে থাকে। তো P/Q দেওয়া আছে 3:8 দেওয়া আছে, Q/R দেওয়া আছে 6:7, বলেছে PQR এর মান কত হবে। তাহলে PQR এর মান কত হবে, তাহলে আমি মান বসাচ্ছি। PQ দেওয়া আছে 3 আর 8, আমি ধরে নিলাম P এর মান 3, তাহলে 3 বসালাম। Q এর মান কত ধরে নিলাম 8, বসা দিলাম। আবার পরবর্তীতে QR দেওয়া আছে, Q এর মান কত আছে 6, আর R এর মান কত দেওয়া আছে 7। আমি কি করব, এই যে জায়গাটা ফাঁকা আছে, তো কি করব, এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমি বসিয়ে দেবো এখানে। তাহলে সেম নিয়ম অনুযায়ী 6 আছে, এখানে 6 বসিয়ে দেবো। এবার গুণ করো, তাহলে 3 6 কত 18, 8 6 কত 48, 8 সাথে কত আমার হচ্ছে 56, এটা অ্যান্সার হয়ে যাওয়া উচিত। কিন্তু আমাকে দেখতে হবে যে অপশন এরকম আছে কিনা, কিন্তু অপশন এরকম কিন্তু নেই। সেই জন্য আমি কি করবো, দেখবো সবগুলো 2 এর মাল্টিপল আছে, তাহলে 2 9 18, এখানে হচ্ছে 24, আর এখানে কত হচ্ছে আমার 23, এই সংখ্যাগুলো দিয়ে কি করা যাচ্ছে, ভাগ করা যাচ্ছে। তাহলে এটাই আমার অ্যান্সার হওয়া উচিত। এখানে অ্যান্সার আমাদের আছে ডি নাম্বারের অপশনে আছে এটা। ঠিক আছে, এর পরবর্তী দেখা যাক কি। এরপরে যেটা আমাকে আছে 39 নম্বরে দিয়েছে, বলেছে একটা সংখ্যা আছে 135, একটা দেওয়া আছে 281, এই সংখ্যা দুটোকে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে আমার বলেছে যথাক্রমে ভাগফল কত হবে, 5 আর 1 থাকবে। মানে এই সংখ্যাকে যদি আমি কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত 5 থাকবে, এই সংখ্যাকে যদি কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত 1 থাকবে। তাহলে বলেছে যে ওই বৃহত্তম সংখ্যাটা কি আছে। তো এই ধরনের অঙ্কতে আমরা কি করব, যেটা ভাগ করতে বলেছে যেটা অবশিষ্ট থাকবে সেটাকে বিয়োগ করে দেবো আমরা। তাহলে 135 থেকে 5 বিয়োগ করে দাও, আর 281 থেকে 1 বিয়োগ করে দিলাম, তাহলে কত হচ্ছে, এখানে 130 হবে, আর এখানে আমাকে 280 হবে। এবার আমাকে যদি বৃহত্তম সংখ্যা বলে, সবসময় মনে রাখতে হবে এই দুটোর আমি
গসাগু বের করব। যদি আমাকে এখানে ক্ষুদ্রতম সংখ্যা বলতো, ক্ষুদ্রতম সংখ্যা আমি লসাগু বের করতাম। যেহেতু আমাকে বলেছে গ্রেটেস্ট নাম্বার, তার মানে এটার আমাকে কি করব, আমি গসাগু বের করব। গসাগু বের করার নিয়ম মানে এমন একটা সংখ্যা বের করতে হবে যে দুই সংখ্যাতে ভাগ করবে। আমরা সোজা বুঝতে পারছি, আমি 10 দিয়ে ভাগ করব, তাহলে 10 দিয়ে ভাগ করলে 13, 10 দিয়ে ভাগ করলে 28, আর তো ভাগ যাবে না, তার মানে আমরা 10টাই হচ্ছে আমাদের কি গসাগু, এটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা। আমার অপশনে আছে আমার বি নাম্বার। এবার একটা 40 নম্বরে একটা আমাকে বলেছে সরল করতে বলেছে, ভ্যালু বের করতে বলেছে। এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব, চেষ্টা করব যে এই নিচের সংখ্যাগুলোকে কিছু একটা প্যাটার্নে সাজানোর জন্য। আমরা যদি লসাগু করি, লসাগুটা অনেক বড় সংখ্যা হয়ে যাবে, তাহলে গুণ করতে, যোগ বিয়োগ করতে অনেক সমস্যা হবে। তো একটা প্যাটার্নে সাজানোর চেষ্টা করছি। কিরকম প্যাটার্ন? খুবই সোজা প্যাটার্ন আছে। যেরকম আমার এই 2টাকে আমি 1 × 2 লিখতে পারি এখানে, তাহলে 6 আছে, 6টাকে আমি 2 × 3 লিখতে পারি। আর 1/12, 12টাকে আমি লিখতে পারি 3 × 4, তাহলে 20, 20টাকে 4 × 5 লিখতে পারি, তাহলে 30, 30টাকে 5 × আমি 6 লিখবো, আর 42টাকে কত, তাহলে 6 × 7। তাহলে একটা প্যাটার্নে হয়ে গেল, আমি ভেঙে দিলাম। এবার আমাকে সরল করতে হবে। কিরকম? এই সরল করার সোজা নিয়ম আছে। কিরকম? 1 2 কত বাড়ছে, 1 পরেই বাড়ছে, 2 3, 3 4, 4 5, 5 6, 6 7, প্রত্যেকটা সংখ্যাতে কিন্তু 1 1 করে বাড়ছে। তাহলে 1 1 করে বাড়ার যে নিয়মটা হচ্ছে যে উপরে যা থাকবে 1 লিখে দিলাম, নিচে গ্যাপ কত করে হচ্ছে সেটা লিখে দিলাম। গ্যাপ কত হচ্ছে আমার 1 হচ্ছে, দিয়ে আমি করলাম। প্রথমে সংখ্যাটা কত আছে? প্রথমে সংখ্যাটা আছে 1/1, বা আমি যদি সংক্ষেপে যদি 1 লিখি কোনো অসুবিধা নাই, আমি 1/1 লিখলাম। আর শেষের সংখ্যাটা কত আছে? শেষের সংখ্যাটা আছে 1/কত আমার 7 আছে। এই সংখ্যাটা, এটা নিয়ম এটাই যে যে গ্যাপটা আছে গ্যাপটাকে আমি নিচে লিখবো, আর প্রথম সংখ্যাটা লিখবো আর শেষের সংখ্যাটা লিখবো। জাস্ট এবার ক্যালকুলেশন 1/1 দিয়ে যদি আমি কেটে কেটে যাই তাহলে একই থাকবে। এবার লসাগু কত হবে? 1 আর 7-এর লসাগু আমার হচ্ছে 7, তাহলে 7 একে 7 মাইনাস উপরে কত থাকছে 1, 7 থেকে 1 বাদ দিলে আমার হচ্ছে 6, 6/7, তাহলে 6/7 অ্যান্সার হওয়ার কথা আমাদের অপশনে আছে। অপশন নাম্বার হচ্ছে আমার হচ্ছে ডি। এরপরে দেখি কি অঙ্ক আছে। এরপরে আমাদের একটা প্রশ্ন দিয়েছে যে দ্য গ্রেটেস্ট 5 ডিজিট স্কোয়ার নাম্বার কি আছে। বলেছে 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা কত হবে। তাহলে বর্গ সংখ্যা আমাকে 5টা অপশন দিয়েছে, 5 অঙ্কের বলেছে, সবগুলো 5 অঙ্কের আছে। তো আমাকে বলছে কোনটা হবে। এবার আমাদের কিছু অপশন ট্রাই করতে হবে। যে কোনো সংখ্যার বর্গমূল যদি বর্গ করি বা বর্গমূল যেটাই করি, আমরা শেষের যে ডিজিটটা থাকবে, অঙ্কটা থাকবে, সেটা কিন্তু 8 কোনোদিন হবে না। কারণ 8 কোনো সংখ্যা যদি স্কোয়ার করি শেষে 8 কোনোদিন আসবে না। তাহলে থাকছে কি? থাকছে 6 থাকছে। মানে আমি যদি করি যে 6 6 36 করি, তাহলে 6 হবে। 25 করলে 5 5 25, মানে 5 আছে। তার মানে এই অপশনটা আমাদের কেটে গেল, এখানে অপশন হবে না। কিছু জিনিস অপশনে ট্রাই করতে হবে। এবার এখান থেকে আমাকে বের করতে হবে কোনটা বর্গ সংখ্যা আছে। তো যেহেতু 5 অঙ্ক বলেছে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আছে 5টা 9। এবার এটার বর্গ বের করা যেটা নিয়ম আছে সেটা হচ্ছে এইভাবে জোড়া জোড়া নিতে হয়। তো অনেক অনেক রকম করে যেটা আছে। তো প্রথম সংখ্যাটা কত আছে 9, আমি 3 নিলাম, 3 দিয়ে ভাগ করলে 3 থেকে কত হচ্ছে 9, ব্যাস এটা কেটে গেল। এবার জোড়ায় জোড়ায় নামবে, কিন্তু জোড়া কত আছে আমার 99। এবার দেখতে হবে যে সংখ্যাটা আছে কত আছে 3, তাহলে এখানে সবসময় কত নামবে আমার 3-এর ডবল। 3-এর ডবল কত 6। এবার এখানে এমন একটা সংখ্যা দিয়ে আমি গুণ করবো যেটা এটার পাশাপাশি চলে আসে। এবার 2 দিলে আমার 62, 62কে 2 দিয়ে গুণ করলে 120-এর উপরে চলে যাচ্ছে, তার মানে এটা কিন্তু সম্ভব না। আমি কত করছি 1 দেওয়ার চেষ্টা করছি, তার মানে এখানে 1 দিলাম। তাহলে 1কে 1 দিয়ে গুণ করলে 1, 1কে 6 দিয়ে গুণ করলে কত 6। এবার আমি মাইনাস করব, 9 থেকে 1 8, 9 থেকে 6 বাদ দিলে 3, বাস লিখে দিলাম। এবার এখানে কত হচ্ছে আমার 31 আছে। আমাকে আবার পরের টার্মে যেটা নিয়ম সেটা কি, এগুলো ক্লাস 5 6 থেকে পড়ানো হয়। 31-এর কত আছে ডবল হবে 62। এবার এখানে কত আছে আমার দুটো 9, এখানে নামাবো। এবার আমাকে দেখতে হবে এখানে কত 62 আছে। এখানে আমাকে এমন একটা সংখ্যা বসাবো, ওই সংখ্যাটা এখানে বসাতে হবে যাতে গুণ করে এর পাশাপাশি মোটামুটি করে চলে আসে। তাহলে আমি কত বসাবো? যদি 5 বসাই তাহলে মোটামুটি 600, 600 কেজি। আবার মোটামুটি একটা আইডিয়া আমাকে ধরে নিতে হবে। 5 বসালেও না বসালে আমি 6 বসে চেষ্টা করলাম, দেখি কি হচ্ছে। তাহলে এখানে 6 দিলাম, তাহলে 6 6 আমার হচ্ছে কত 36, সাথে থাকছে 3, 6 2 আমার 12, 12 আর 3 আমার হচ্ছে কত 15, হাতে থাকছে 1, 6 2 আমার 6 6 36, আর 1 হচ্ছে 37, আমি রাখলাম। তা মোটামুটি কাছাকাছি চলে আসছে। তাহলে 9 থেকে 6 বাদ দিলে আমার কত হবে 3 হবে, 9 থেকে 5 বাদ দিলে আমার 4 হবে, 8 থেকে 7 বাদ দিলে আমার কত হবে 1 হবে। তাহলে লাস্টে 143 থেকে যাচ্ছে কিন্তু। এবার আমার হচ্ছে 5 অঙ্কের যে সংখ্যাটা দেওয়া আছে, সংখ্যাটা আমরা জানি বৃহত্তম সংখ্যা কত 5টা 9, 1 2 3 4 5। কিন্তু দেখা গেল আমি যে সংখ্যাটা নিলাম আমি বর্গ করার চেষ্টা করলাম, তো 143 আমার বেশি হয়ে যাচ্ছে। তো এটা যদি মাইনাস করে দিই তাহলে আমার সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে 143 মাইনাস করলাম, তাহলে 9 থেকে
3 বাদ দিলে 6, তাহলে 6 অপশনে এটা আছে, তার মানে এটা অ্যান্সার আমার হবে না। তাহলে 9 থেকে 4 বাদ দিলে কত হবে? 5। তাহলে অপশন নাম্বার এটা দেখছি 5 চলে আসলে, মানে এটাও অ্যান্সার হবে না, তার মানে এটা অ্যান্সার হবে। তবু মাইনাস করে নিচ্ছি, 9 থেকে 1 বাদ দিলে 8, আর এখানে 9 9, তাহলে 9 9 8 5 6, এটা হলো অ্যান্সার। এর আমাদের পরবর্তীতে যে একটা অঙ্ক দিয়েছে, বলেছে একটি গাড়ির গতিবেগ দেওয়া আছে 90 কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে, এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো এগুলো কিছু নিয়ম আছে। কিরকম নিয়ম? আমি এখানে লিখে রেখেছি 5/18, একটা সংখ্যা মনে রাখতে হবে। তো কিলোমিটার থেকে আমি মিটারে যাচ্ছি, অথবা আমি মিটার থেকে কিলোমিটার আসতে পারি। আমাকে এখানে কোশ্চেনে বলেছে যে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাহলে 90 রাখলাম। তো মানে একটা শর্ট ট্রিক্স আছে যে কিলোমিটার থেকে মিটার যখন যাব, তার মানে কি কিলোমিটারটা বড়, মিটারটা হচ্ছে ছোট, তার মানে 5টা হচ্ছে বড়, 18টা 5টা হচ্ছে ছোট, 18টা হচ্ছে আমার বড়। তাহলে বড় থেকে ছোট যাব, তখন আমি ছোট সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে কত দিয়ে গুণ করব? 5/18। এবার গুণ করতে হবে, ভাগ করতে হবে। 18 দিয়ে কাটলে 18 5 90, 5 5 আমার কথা হচ্ছে 25, 25 অপশনে থাকার কথা, 25 অপশনে আছে আমার মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমার অ্যান্সার হয়ে গেল। এবার যদি আমাকে এই প্রশ্নটাই বলতো যে দেখা হলো এটা মিটার পার সেকেন্ড আছে, আমাকে কিলোমিটার পার ঘন্টাতে নিয়ে যেতে হবে, তাহলে কি করব? এটাকে উল্টে দিতাম, জাস্ট 5/18 না লিখে আমি 18/5 দিয়ে গুণ করতাম। ঠিক আছে। এরপরে আমাদের একটা আমাকে বলেছে ফাইন্ড দ্য অড নাম্বার বের করতে বলেছে। কত? 48 নাম্বার বলেছে। অড নাম্বার মানে এই যে 4টা সংখ্যা দেওয়া আছে, কোনটা অমিন আছে এর মধ্যে। তো এটা খুব কঠিন নেই, সোজা আছে। 8 মানে আমরা জানি 2 এর কিউব, 64 মানে হচ্ছে 4 এর কিউব, আর এই যে 216 মানে হচ্ছে 8 এর কিউব। কিন্তু যে 80 সংখ্যাটা আছে, 80 কিন্তু কারো কিউব না, সেই জন্য এটা একটা ওয়ার্ড নাম্বার, তাহলে অ্যান্সার আমার 80 হবে এখানে। এগুলো সবগুলো কিউব, একটা ঘন মূল আছে কারো এখানে, কিন্তু 80 কারো নেই, সেই জন্য এটা অ্যান্সার। এবার একটা ব্লাড রিলেশনের একটা অঙ্ক দিয়েছে। ব্লাড রিলেশন আমাকে বলেছে কত নম্বরে? আমাকে 49 বলেছে। ব্লাড রিলেশন মানে রক্তের সম্পর্ক। তো বলেছে এ হলো ডি এর ভাই, তার মানে এ ডি এর ভাই আছে। ডি হলো বি এর বাবা, ডি হলো বি এর বাবা। পরে দিয়েছে কন্ডিশন, আর একটা কন্ডিশন দিয়েছে বি এবং সি এরা দুই বোন। তাহলে বলছে এ আর সি এর মধ্যে কি সম্পর্ক আছে। তো এই ধরনের আমাদের ব্লাড রিলেশন করার সময় আমাদের একটা ট্রি বানাতে হয়। কিরকম ট্রি? তো যেটা বড় হয় সেটা সবসময় উপরে রাখতে হয়। বলেছে এ হলো ডি এর ভাই, তার পাশাপাশি লেখার চেষ্টা করছি। এ হলো ডি এর ভাই, ডি এর ভাই এ। তার মানে এই যে ভাই যারা আছে, ছেলেদের আমি প্লাস দিয়ে রাখার চেষ্টা করছি, আর মেয়েদের মাইনাস দিয়ে রাখার চেষ্টা করব, এভাবে রাখলাম। এবার ডি হলো বি এর বাবা, তো যেটা বড় থাকে তাদের উপরে রাখতে হয় আর ছোটদের নিচে। তাহলে ডি হলো বি এর বাবা, তাহলে ডি হলো বি এর বাবা, তার মানে এ নিশ্চয়ই ডিটা হচ্ছে পুরুষ, তাহলে পুরুষটাকে আমি প্লাস দিয়ে রাখলাম, জাস্ট রাখলাম। এবার বলেছে বি এবং সি হলো দুই বোন, তাহলে বি আর সি হলো দুই বোন, তো বোনটাকে আমি মাইনাস দিয়ে রাখলাম, হলো। এবার আমাকে কি বের করতে বলেছে? এর সাথে সি এর সম্পর্ক কি। তার মানে আমি বুঝতে পারলাম যে এরা নিশ্চয়ই কি দুই বোন, আর এরা দুই ভাই, তার মানে এ আর সি নিশ্চয়ই এর কাকা আর ভাস্তির সম্পর্ক আছে। তাহলে কাকা ভাস্তির সম্পর্ক এখানে থাকা কথা, এখানে আছে কাকু আর ভাইজি, আঙ্কেল আর নিস। তাহলে এখানে কাকু আর ভাইজির সম্পর্ক হবে আমাদের অপশন নাম্বার হচ্ছে ডি, এরা কাকা ভাইজির সম্পর্ক আছে। ঠিক আছে। এর পরবর্তীতে কি অঙ্ক আছে দেখে নিচ্ছি। এরপরে যে অঙ্কটা দেওয়া আছে 5 নম্বরে, জাস্ট একটা ক্যালকুলেশন বের করতে বলেছে। বলছে 5% অফ 4.20, এত বলেছে, এত টাকার। বলছে কি হবে টাকা, বলেছে টাকাটা লিখলাম না, যাই হোক। তো 5% অফ মানে আমরা জানি গুণ, তো গুণ করে দিচ্ছি। তাহলে 5 অফ মানে আমি কি বললাম? গুণ। পার্সেন্ট মানে কি? নিচে আমরা জানি 100 দিয়ে ভাগ করতে হয়, রাখলাম। এবার আমাকে কি বলেছে? 4.20। তো আমি কি করলাম? এই যে পয়েন্টের পর যে সংখ্যা থাকে সেগুলো কি করতে হয়? জিরো দিয়ে আমাকে বসাতে হয়, তাহলে দুটো জিরো বসাই দিলাম। এই পয়েন্টটা আমার কিন্তু উঠে গেল। এবার একটু কাটার চেষ্টা করতে হবে, কি দিয়ে কাটবো? একটা জিরো কাটলাম। এবার যদি করি 5 দিয়ে কাটি, 5 20 তে 100। আবার 2 দিয়ে যে কাটি, 2 দিয়ে কাটলে 2 10 20, আর এখানে কত? 21। তাহলে উপরে কত থাকছে আমার? 21, নিচে আমার 100। তাহলে 21কে যদি 100 দিয়ে ভাগ করি, তার মানে হচ্ছে 0.21, মানে 21 পয়সা। আমার 21 পয়সা অ্যান্সার অপশনে আছে, অপশন হচ্ছে আমার এটা সি। এরপরে একটা প্রশ্ন দিয়েছে আমাদের সম্পর্কের ক্ষেত্রে, এই ধরনের অঙ্ক অনেক আমরা করেছি। বলেছে 15 জন পুরুষ 8 দিনে একটি কাজ করতে পারে। 15 জন পুরুষ 8 দিনে কোনো একটা কাজ করতে পারে, তাহলে 12 জন পুরুষ ওই কাজটা কত দিনে করতে পারবে? তাহলে আমরা সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক ভাবে করেছি, কিন্তু যেহেতু এটা কম্পিটিটিভ পরীক্ষা, এই ধরনের অঙ্ক আমরা করবো না, এগুলো আমরা সোজা পদ্ধতিতে করার চেষ্টা করব। 15 জন মানুষ 8 দিনে কোনো একটা কাজ করলো। এবার তাহলে 12 জন মানুষ আছে, তাহলে কত দিনে করবে? তো নিয়ম
নিয়ম যেটা আছে, উপরে কত 15, 15 জন মানুষ 8, তাহলে 15কে 8 দিয়ে আমি গুণ করে দিলাম। এখানে কত থাকছে 12, তাহলে 12 জন কতদিন আমি জানি না, দিনটাকে আমি পি ধরে নিলাম, বাস এবার কাটাকাটি করতে হবে, ক্যালকুলেশন আর কিছু না। আমি যদি 3 দিয়ে করি তাহলে 3 5 15, 3 4 12, 4 দিয়ে কাটলে 4 2 8, 5 2 10, তাহলে পি এর মান কত হচ্ছে 10। তাহলে আমার কথা হচ্ছে 10 দিন অ্যান্সার হবে, 10 দিন অপশনে থাকার কথা, আমাদের 10 দিন হচ্ছে ডি অ্যান্সার। তাহলে এটা হয়ে গেল। এর পরবর্তীতে অঙ্ক দেখি কি আছে। এরপরে যেটা একটা আমাকে দিয়েছে 54 নাম্বার প্রশ্নতে দেওয়া আছে, 54 একটা প্রশ্ন দেওয়া আছে যে যদি কোনো এক সম্পত্তির বলেছে 7/15 অংশের মূল্য বলেছে 4340 টাকা বলেছে, তাহলে বলেছে আমাকে সমগ্র সম্পত্তির মূল্য কত হবে। তাহলে এত অংশের মূল্য এত হলে আমি এক অংশটা বের করি, এক অংশ মানে আমরা জানি মোট অংশ, তাহলে এক অংশ মানে হচ্ছে কত, তাহলে এখানে কত থাকছে 4340 ইন্টু এটা কি আছে এখানে আমার এদিকে উল্টে যাবে এখানে, তাহলে কত হবে আমার এখানে ওপরে 15 চলে যাবে, নিচে কত আসবে 7 আসবে, তাহলে কাটাকাটি করতে হবে কাটছে কিনা, তাহলে 60 দিয়ে কাটলে 7 6 42 থাকছে কত আমার 1, তাহলে 14 7 2 14। তো এবার এটা একটা গুণ করতে হবে, 15 15 6 আমরা 90 জানি, মোটামুটি 90 এর কাছাকাছি আছে, আমাদের অপশনে আছে 93, মানে অপশন একটাই হবে 9300। বাস একটু আমাকে পরীক্ষার হলে একটু স্মার্ট ক্যালকুলেশন করতে হবে, সব যদি আমি গুণ করি তাহলে হবে না, কিন্তু আমরা জানি 15 6 90, মানে অপশনের কাছাকাছি আছে 90, তার মানে 93 একটাই অপশন আছে পাশাপাশি, তাহলে এটাই আমার অ্যান্সার। এর পরবর্তীতে যেটা আছে আমার 54 নাম্বার কোশ্চেনে বলেছে গড় অনুপাত। তাহলে গড় অনুপাত জিনিসটা কি, কত কি লেখা আছে মিন প্রপোর্শন। তো মিন প্রপোর্শনের নিয়ম যেটা হলো যে সংখ্যাগুলো থাকবে সেটা রুট ওভার করে দাও, তাহলে কত হচ্ছে 9 গুণ কত 16, যে সংখ্যা থাকবে গুণ করবো রুট ওভার করে দেবো, তাহলে 9 এর মানে আমরা জানি 3 আর 16 এর মানে কত 4, তাহলে 3 4 12 আমার অ্যান্সার, 12 অ্যান্সার থাকার কথা, আমাদের অ্যান্সার আছে বি আছে। এরপরে দেখা যাক আমাদের কি অঙ্ক আছে। এরপরে আমাদের একটা সরল সুদের অঙ্ক দিয়েছে, খুবই সোজা আছে, বলেছে 5/2 যদি সরল এত পার্সেন্ট সুদের হার হয় 5000 টাকার আমাকে বলেছে সুদে, তাহলে আমাকে বলেছে যে 5000 টাকা যদি আমার আসল হয় তাহলে বলেছে কত সময়ের মধ্যে ওই টাকাটা 6100 টাকা হয়ে যাবে। তার মানে আমি এখানে স্পষ্ট বুঝতে পারছি আমার আসল হচ্ছে 5000 টাকা, আর একটা নির্দিষ্ট সময় আছে জানি না, ওটা বের করতে হবে, তো কতদিন পরে ওটা 6100 টাকা হবে, তার মানে 5000 টাকা থেকে আমার 6100 টাকা বাড়লো, তার মানে আমি বুঝতে পারছি এখানে 1100 টাকা বেশি হয়েছে। এই 1100 টাকা তো আমরা সুদ জানি, এবার সুদের একটা ফর্মুলা I = PTR/100, একটাই ফর্মুলা আমরা জানি, ওই ফর্মুলা দিয়ে আমরা করব কিন্তু। তাহলে কত হচ্ছে সুদ মানে হচ্ছে 1100 টাকা, তাহলে I = PP মানে আমরা জানি কত আসল 5000 টাকা রাখলাম, টিটা আমরা জানি না, টিটা আমাকে বের করতে হবে, আর আরটা আমাকে এই যে দেওয়া আছে, তাহলে 2 5 10 আর 1 কত 11, 11 বাই কত আমার 2, আর নিচে আমাদের ফর্মুলাতে কত হয় 100 হয়, তাহলে একটা জিরো কাটলাম আমি। এবার 2 দিয়ে যদি কাটি তাহলে 2 দিয়ে কাটলে কত হবে, আচ্ছা এখান থেকে 11 দিয়ে কেটে যাচ্ছে, 11 দিয়ে কাটলে 11 একে 11, দুটো জিরো কেটে যাচ্ছে, এবার থাকছে কত 2 দিয়ে কাটলাম 25, 25 দিয়ে কাটলাম কত 4, 25 আর 100, তাহলে টি এর মান কত হচ্ছে 4, তাহলে 4 বছর অ্যান্সার আমার অপশনে আছে। এরপরে আমাদের আরেকটা দিয়েছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ একটা জাস্ট যোগ করতে করছে দশমিক সংখ্যায়, এটা আমাদের করা যাবে, আর একটা লসাগু আছে, তো সেটা আমরা এরপরের ভিডিওতে আমরা করছি। আজকে আমার তাতে থাক, কোশ্চেন খুব একটা টাফ নেই, কোশ্চেন সোজাই ছিল, আর কিছু জিকেগুলো একটু দু একটা ঘুরিয়ে দিয়েছিল, বাকি কোশ্চেন ধরতে গেলে ইজি কোশ্চেন ছিল, কঠিন বলা যাবে।